আমাদের আজকের এই গাড়িটা 2020 মডেলের বক্সি। এটা প্যাকেজ হলো ভি, এটা অকশন গেট 4, মাইলেজ হলো 58,000 কিলোমিটার এবং গাড়িটার দাম হলো 33 লাখ টাকা। আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান gaadiimport.com.bd থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রিভিউতে। Unrivaled quality. Journey with confidence. Mobile. আজকে আপনাদেরকে যে গাড়িটা রিভিউ করে দেখাবো এটা হলো বক্সি। রিভিউর ফার্স্টে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিই। আমাদের দেশে অনেকে মনে করে বক্সি হলো ডিফেন্স সেগমেন্টের একটা গাড়ি। যারা আপনারা এই টাইপের মাইক্রোবাস কেনার প্ল্যান করতেছেন তারা নোয়া কিনেন, স্কোয়ার কিনেন অথবা বক্সি কিনেন, তিনটারই কিন্তু সেম ক্যাটাগরি ইঞ্জিন থাকে, সেম চেসিস থাকে। সো আপনারা সেম পারফরমেন্স পাবেন, শুধুমাত্র আউটলুক এবং ইন্টেরিয়রটা ডিফারেন্স থাকবে। আমাদের দেশে এই তিনটা মডেলের মধ্যে নোয়া গাড়িটাই সবচেয়ে বেশি চলে, তারপর স্কোয়ার, তারপর বক্সি। অনেকে বক্সি কিনতে চায় না, তারা মনে করে এই গাড়িটাতে নাকি অনেক রকম প্রবলেম হয়। 2010 বা 11 সালের মডেলের বক্সিগুলো বা তার এর আগের মডেলের গাড়িগুলোতে অনেক সময় গিয়ার বক্সে কিছু প্রবলেম ছিল। তো ওই মিথটা কিন্তু এখনও চলে আসছে আমাদের কাছে। যারা যখন নোয়া চায়, আমরা যখন বক্সি অফার করি, অনেকে বলে বক্সি তো গিয়ার বক্স নষ্ট হয়ে যায়। সো অ্যাকচুয়ালি জিনিসটা ওরকম না। আপনারা হাইব্রিড, নোয়া, বক্সি বা স্কোয়ার যেটাই কিনেন না কেন, সেম ইঞ্জিন, সো সেম গিয়ার বক্স, সেম পারফরমেন্স পাবেন। তো আসুন আপনাদেরকে 2019 বা 20 সালের হাইব্রিড বক্সে কি প্যাকেজ আছে সেগুলো সম্পর্কে বলি। এইটার একদম বেসিক প্যাকেজ ছিল এক্স প্যাকেজ, দেন ভি প্যাকেজ, তারপর জেডএস কিরামিকি 2, জেডএস কিরামিকি 3। এই বি প্যাকেজটা ইকুইভ্যালেন্ট হলো নোয়ার জি প্যাকেজ। বি প্যাকেজ কিন্তু দেখতে অনেক সুন্দর, এটা ইন্টেরিয়র অনেক প্রিমিয়াম। 2019, 20, 21 সালের নোয়া বক্সিগুলো হাইব্রিড এবং নন হাইব্রিড দুটাই পাওয়া যায়। হাইব্রিড গাড়িগুলো একটু বাজেট ফ্রেন্ডলি, এগুলো হলো 1800 সিসি, যেটা চেসিস কোড হলো ZWR80। যখন আপনার নন হাইব্রিড গাড়ি কিনবেন চেসিস কোড হবে ZRR80। তো আপনাদেরকে এখন গাড়িটা ফুল রিভিউ করে দেখাবো। ফার্স্টে এই গাড়িটা হেডলাইটটা আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন হেডলাইটটা দুইটা সেগমেন্টে ডিভাইড করা। একটা মেইন যে হেডলাইটটা, এটা এলইডি ডুয়াল প্রজেকশন এবং আপনার AFS টেকনোলজি বা অ্যাডাপটিভ ফ্রন্ট লাইটিং সিস্টেম। সো অ্যাডাপটিভ হলে যেটা হবে, গাড়ি রাইড করার সময়, কর্নারিং করার সময় যখন আমরা লেফট বা রাইট সাইডে টার্ন নিই, তখন লাইটটাও কিন্তু ওই অ্যাঙ্গেলে টার্ন করবে। আর এই মডেলে এলইডি হেডলাইটগুলো লাইটের পাওয়ার কিন্তু অনেক বেশি, সো রাত্রেবেলা আপনারা খুব ওয়াইড ভিজিবিলিটি পাবেন। আর উপরে যে পোর্শনটা দেখতেছেন এটাকে ডিআরএল বলা হয় বা ডে টাইম রানিং লাইট, সেটাও কিন্তু আপনার এলইডি ডিআরএল। এছাড়াও গ্লাসের ভিতরে ইনার সাইডে ক্রোম ফিনিশ কিছু ডিজাইন করা আছে, যেটা গাড়িটার আউটলুকটা অনেক বেশি সুন্দর থাকে। আমরা যদি গাড়িটার ফগ লাইটটা দেখি, একদম নিচের দিকে দেখেন দুইটা ফগ লাইট আছে এবং ফগ লাইটের যে হাউজিংটা ব্ল্যাক কালার এবং দেখেন নিকেল ক্রোমের একটা স্টাইলিশ একটা কেসিং দেওয়া আছে, যেটা স্ট্রেট ফরওয়ার্ড নিচের দিকে নেমে এখানে ট্রায়াঙ্গল হয়ে গেছে। এবং ফ্রন্ট বাম্পারে আপনার 4টা পার্কিং সেন্সর দেখতে পাচ্ছি। মাঝখানে আপনার বক্সের লোগোটা, যেটা ব্লু কালার, দ্যাট মিনস গাড়িটা হাইব্রিড। উপরে যে ক্রোম ফিনিশ বারটা গাড়িটার ফ্রন্ট লুক অনেক বেশি স্টাইলিশ করে। এছাড়া এখানে দুইটা গ্রিল আছে, একটা আপার গ্রিল এবং লোয়ার গ্রিল। গাড়িটার বনেটটা যদি আপনি ভালো করে দেখি, এখানে যে কার্ভগুলো আছে গাড়িটাকে অ্যারোডাইনামিক করার জন্য। বাইরে থেকে দেখলে মনে হয় যে গাড়িটার বনেটটা এত ছোট, ইঞ্জিনটা অনেক ছোট, বাট অ্যাকচুয়ালি তা না। এটার ইঞ্জিনটা ইনার সাইড দিয়ে ভিতরে অনেক দূর চলে গিয়েছে। কাভারটা ডিজাইনের কারণে এতটুকু করা হয়েছে। আমরা যদি একটা উইন্ডশিল্ডটা খেয়াল করে দেখি, এখানে একটা রাডার ক্যামেরা আছে, যেটা হলো টয়োটা সেফটি সেন্সর একটা পার্ট। এই গাড়িটাতে আছে লেন ডিপার্চার অ্যালার্ট, অটোমেটিক হাই বিম, ডাইনামিক রাডার ক্রুজ কন্ট্রোল এবং ইমার্জেন্সি ব্রেক। এই ফিচারগুলো ডিটেক্ট করার জন্যই কিন্তু এই রাডার ক্যামেরাটা কাজ করে। এই ছিল গাড়িটার ফ্রন্ট সাইড। আসলে আমরা গাড়িটা ইঞ্জিনটা আপনাদেরকে দেখাই। বনেটটা যখন খুলছি তখন দেখছেন বক্সের লোগোটা কিন্তু বনেটের সাথেই আপনার হুক আপ করা আছে। সো দেখতে পাচ্ছেন এটা ইঞ্জিনটা হলো যেহেতু 2Z এর এপিক্স সিরিজের একটা 1.8 লিটার ইঞ্জিন, এটা 4 সিলিন্ডার এবং ইনলাইন। এটা 4টা ভালভ আছে, 4টা ইনজেক্টর বা আপনার যেটা বলে স্পার্ক প্লাগ, সেগুলো আছে। এই গাড়িটা আপনার হাইব্রিড হওয়াতে ইঞ্জিনের পাশাপাশি একটা ইলেকট্রিক মোটর কাপল করা আছে। আর এখানে মোটরটাই কাজ করে হলো হাইব্রিড ব্যাটারি থেকে। আর এই হাইব্রিড ব্যাটারিটাকে চার্জ করার জন্য এখানে একটা ইনভার্টার আছে, যেটা হাই ভোল্টেজ এসি টু এসি, এসি টু ডিসি এই কনভার্সনগুলো করে। সেটাই হলো এই ডিভাইসটা। এই ডিভাইসটাকে কুল রাখার জন্য এখানে একটা কুলেন্টও আছে, যেটাকে ইনভার্টার কুলেন্ট বলে। আর ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য যে কুলেন্টটা ইউজ করা হয় সেটা হলো সামনে কন্টেনারে। আসলে আপনাদের কম্পোনেন্টসগুলো একটু দেখাই। একদম লেফট সাইডে একটা ব্ল্যাক কালার বক্স দেখতে পাচ্ছেন, সেটা হলো ফিউজ বক্স। এই গাড়িতে যতগুলো ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস আছে, সেটা হেডলাইট হতে পারে, ব্রেক বুস্টার হতে পারে,
এসি হতে পারে, সবগুলো কিন্তু ফিউজে কন্ট্রোল করা হয়। সো কোনটা ফিউজ যদি ওভার ভোল্টেজ হয়, ফিউজগুলো আপনাকে ডিসকানেক্ট করে দেয় যাতে ডিভাইসটা ভালো থাকে। তার পাশে আছে হলো ইনভার্টার বা পাওয়ার কন্ট্রোল ইউনিট। আর এখানে ব্ল্যাক কালারের যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা হলো এয়ার ফিল্টারের বক্স। এয়ার ফিল্টারটা এইখান থেকে ইনটেক হয়ে ভিতরে আপনার এয়ার ক্লিন করে আপনি ইঞ্জিনকে ইনজেক্ট করে। সো এয়ার ফিল্টারটা আপনি ক্লিন রাখতে হবে আপনি যাতে ভালো পারফরমেন্স পান এবং ভালো ফুয়েল এফিসিয়েন্সি পান। এখানে যে কন্টেনারটা দেখতেছেন হোয়াইট কালার, এটার মধ্যে যে গোল্ডেন কালার লিকুইডটা এটা হলো ব্রেক অয়েল। এই গাড়িগুলোর জন্য রেকমেন্ডেড ব্রেক অয়েল হলো আপনার .4। এই হাইব্রিড গাড়িগুলোর জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল হলো 0W20 গ্রেডের ফুল সিনথেটিক অয়েল। মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন গ্রেডের ইঞ্জিন অয়েল অ্যাভেলেবল। তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি হলো মোবিল। মোবিলের জেনুইন প্রোডাক্টগুলো পারচেস করার জন্য আজই আমাদের ডেসক্রিপশন দেখানো যে লিঙ্কটা আছে সেখান থেকে অনলাইনে বাসায় বসে আপনারা পারচেস করতে পারেন, অথবা গাড়িimport.com.bd হটলাইনে ফোন দিয়ে আপনারা পারচেস করে নিতে পারেন। বক্সের এই 1.8 লিটার হাইব্রিড ইঞ্জিনটার ম্যাক্সিমাম হর্স পাওয়ার হলো 98। বনেটের নিচের দিকে এখানে যে ব্ল্যাক কালার কাভারটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা আন্ডারহুড কাভার বলি। এই গাড়িটা যদি ইঞ্জিনটা যে হিট জেনারেট করে সেই হিটগুলো কিন্তু এই কাভারটা অ্যাবজর্ব করে না, সো দ্যাট আপনার এটার যে স্টিলের বনেটটা আছে সেটা কুল থাকে। আরেকটা জিনিস হলো এখানে যে স্টিকারগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে যেটা জাপানিজ ল্যাঙ্গুয়েজে। আপনারা গুগল ট্রান্সলেট দিয়ে ট্রান্সলেট করলে দেখতে পারবেন এই গাড়িতে যে গিয়ার অয়েলটা আছে সেটা কখন চেঞ্জ করতে হবে, এই ইঞ্জিনের জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল কোনটা, কোন গ্রেডের আপনি কুলেন্ট ইউজ করবেন, ব্রেক অয়েল ইউজ করবেন, এই সকল ইনফরমেশনগুলো কিন্তু আপনার এখানে যে স্টিকারগুলো থাকে সেগুলো থেকে আপনারা জেনে নিতে পারেন। তো এই ছিল গাড়িটার ইঞ্জিনে কিছু ইনফরমেশন। আসুন আমরা গাড়িটার সাইড ভিউ দেখে আসি। সো এখন আপনাদেরকে গাড়িটার সাইড ভিউটা দেখাবো। ফার্স্টে ফ্রন্ট ফেন্ডার থেকে স্টার্ট করি। গাড়িটার ফেন্ডারে দেখেন একটা হাইব্রিড মোনোগ্রাম দেখা যাচ্ছে এবং এটার যে ফ্রন্ট হেডলাইট এবং ডিআরএলের একটা কর্নার কিন্তু সাইড ভিউ থেকে দেখা যায়। আমরা যদি সাইড লুকিং গ্লাসগুলো দেখি এটা আউটার শেলে দেখেন একটা নিকেল ক্রোম ফিনিশিং আছে এবং কি একটা উইঙ্কারও আছে এবং এই লুকিং গ্লাসটা অটো রিট্রাক্টেবল। দরজা যখন আমরা রিমোট দিয়ে ডোর আনলক করব এটা অটোমেটিক আনফোল্ড হয়ে যায় এবং আমরা যখন লক করব এটা অটোমেটিক আবার ফোল্ড হয়ে যাচ্ছে। গ্লাসগুলোর সাথে কোনো বিএসএম নাই, এটা জাস্ট একটা হিটেড গ্লাস। এই ডোর ওপেন এবং ক্লোজ করার জন্য আরেকটা অপশন আছে। আমার রিমোটটা যদি হাতে থাকে বা পকেটে থাকে আমি জাস্ট এখানে ডোর হ্যান্ডেলে যদি ইনার সেকশনে হাতটা ঢুকিয়ে দিই দেখবেন অটোমেটিক দরজা আনলক হয়ে যাচ্ছে। বাইরে যদি টাচ করি ডোরটা আবার লক হয়ে যাচ্ছে। এই কোয়ার্টার গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা থাকার কারণে যেটা সুবিধা, ড্রাইভার যখন ড্রাইভিং সিটে বসে থেকে লেফট সাইড বা রাইট সাইডে টার্ন নেয় তখন সাইড ভিউটা খুব ভালো মতো পায়। গাড়িটার চারপাশে কিন্তু দেখেন রেইন শেড আসছে প্রতিটা দরজার সাথে এবং এখানে কোনো নিকেল বিট বা ক্রোম ফিনিশিং নাই। ডোর হ্যান্ডেলটা আপনার বডি কালার। আর পিছনে যে ডোরগুলো এগুলা কিন্তু স্লাইডিং ডোর বলা হয় এবং এটা পাওয়ার গেট। আমরা এটা রিমোট দিয়ে ওপেন করতে পারি, রিমোটে দুইটা বাটন আছে। ইভেন দো এখানে যদি ক্লিক করি দরজাটা অটোমেটিক খোলা যাবে এবং দরজা যদি বন্ধ করতে চান ড্রাইভার ভিতর থেকে বাটন ক্লিক করে বন্ধ করতে পারবে, প্যাসেঞ্জাররা এখানে বাটন ক্লিক করে বন্ধ করতে পারে, ইভেন কি রিমোটে ক্লিক করে বন্ধ করা যায়। আর ফ্লোরটা তো দেখেছেন একদম ফ্ল্যাট ফ্লোর, যে কোনো বয়সের লোকজন খুব ইজিলি গাড়িতে আপনার অ্যাক্সেস করতে পারবে। গাড়িতে ওঠার জন্য এখানে আবার কিন্তু একটা গ্র্যাব রেলও আছে। হ্যাঁ, আর এই গাড়িটার দেখেন যে মিররটা এটা কিন্তু টিন করা আছে। একদম থার্ড রোতে যারা বসবে তাদের জন্য গ্লাস খোলার কোনো অপশন নেই, এটা একটা ফিক্সড গ্লাস টিন্টেড। এবং এখানে যে টেল লাইটটা দেখতে পাচ্ছেন টেল লাইটে একটা পোর্শন সাইড ভিউ থেকে খুব সুন্দরভাবে দেখা যায়, কিন্তু এটা শুধু গ্লাসের অংশটা দেখা যাচ্ছে। এখানে 4টা ভর্টেক্স জেনারেটরও আছে। এবং এখানে যে ফুল ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 50 লিটার এবং ঢাকা সিটির মধ্যে গাড়িগুলোতে ইউজুয়ালি 10 থেকে 11 কিলোমিটার পার লিটারে পাওয়া যায়। হাইওয়েতে ম্যাক্সিমাম 20 কিলোমিটার পর্যন্ত পেতে পারেন, বাট ইউজুয়ালি 15-16 কিলোমিটার পাওয়া যায়। আপনার ড্রাইভিং প্যাটার্ন যদি খুবই স্মুথ হয়, হাইব্রিড সিস্টেমকে অপটিমাইজ করে চালান তাহলে 20 কিলো পর্যন্ত পেতে পারেন। এই প্যাকেজে ভক্সি গাড়ির অ্যালোরিমগুলো যদি দেখেন সিলভার কালারের একটা 15 ইঞ্চি রিম আসছে যেখানে টয়োটার লোগোটা মাঝখানে আছে, 5 হোল বিশিষ্ট। আর এই 4টা চাকায় হলো হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং গাড়িটার সাসপেনশন কিন্তু খুব ভালো এবং এই টায়ারটার সাইজ হলো 195/65 R15। গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি আপনারা দেখেন বাংলাদেশের রাস্তাঘাটের জন্য এটা ভালো, বাট যখন আপনারা 6 জন বা 7 জন প্যাসেঞ্জার উঠবেন ওয়েটের কারণে এটা একটু নেমে যায়। তখন দেখা যায় যে বড় স্পিড ব্রেকার থাকলে একটু মাঝখান বরাবর ঘষা লেগে যায়। সো ওখান থেকে সেফ থাকার জন্য 4টা চাকায় কিন্তু আপনারা 1 ইঞ্চি করে উঁচা করে নিতে পারেন। 1 ইঞ্চি করে উঁচা করলে গাড়ির খুব একটা যে সমস্যা হয় তা না। যখন আপনারা হাই স্পিডে চালাবেন লাইক 120-130 ওই সময় আপনারা একটু সাসপেনশনটা চেক করতে পারে বা স্টিয়ারিংটা হালকা নড়তে পারে। তো এই ছিল গাড়িটার সাইড ভিউ। আসলে আমরা গাড়িটার ব্যাক সাইড দেখে আসি। এই গাড়িটার ব্যাক সাইডে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ হলো এটা টেল লাইটটা। টেল লাইটটা টোটালটাই এলইডি এবং এখানে দেখেন এই টেল লাইটে কিন্তু এখান থেকে স্টার্ট করে একদম সেন্টার বরাবর আসছে মাঝামাঝি, কিন্তু সবগুলো লাইটই জ্বলে না, এখানে 3টা এলইডি জ্বলবে। সো দেখতেই পাচ্ছেন লাইটগুলো খুব সুন্দর। এছাড়াও টেল লাইটের সাথে এখানে যে ইমার্জেন্সি ইন্ডিকেটরটা টার্ন অন করা আছে এটা আউটার শেলে দেখেন নিকেল ক্রোমে একটা ফিনিশ দেওয়া আছে। তার নিচের লাইটটা হলো আপনার রিয়ার গিয়ারে দিলে লাইটটা জ্বলে ওঠে, সেটাও আপনার চারপাশে নিকেল ক্রোম ফিনিশ দেওয়া আছে। এবং একদম সেন্টারে বরাবর মাঝখানে দেখেন VOXY ক্যারেক্টারগুলো আপনার ব্ল্যাক কালারের এবং নিকেল ক্রোম ফিনিশিংয়ের উপরে
মাঝখানে টয়োটার লোগোটা ব্লু কালার। সো ওভারঅল এই লুকসটা কিন্তু গাড়িটার ব্যাক সাইডকে অনেক বেশি স্টাইলিশ এবং স্পোর্টি করে। টোটাল উইন্ডশিল্ডটা টিন্টেড এবং এখানে রিয়ার একটা ওয়াইপার আছে। ওয়াইপারের ভিতরে ইনার সেকশনে এই গ্লাসের সাথে কিন্তু একটা ব্রেক লাইটও আছে। গাড়িটার নাম্বার প্লেটের ঠিক ভিতরে ইনার সাইডে একটা ব্যাক ক্যামেরা আছে। গাড়িটাতে কোনো 360 ক্যামেরা আসে না বা এটা কোনো অপশন হয়ও না। এছাড়া আমাদের লোয়ার বাম্পারে দুটো পার্কিং সেন্সর আছে। লেফট এবং রাইট ফেন্ডারও আপনার দুটো সেন্সর কানেক্টেড করা আছে। লোয়ার বাম্পারে আপনার লেফট এবং রাইট সাইডে দুটো রেড কালারে আপনার রিফ্লেক্টর দেখতে পাচ্ছি এবং এইখানে আপনার একটা টো হুক কভার দেখতে পাচ্ছি। কখনো যদি অন্য গাড়িকে টেনে নিয়ে যেতে হয়, এই ক্যাপটা খুলে একটা হুক লাগিয়ে আপনি অন্য গাড়ির সাথে এই গাড়ির একটা রশিদে বেঁধে আপনি অন্য গাড়িকে টেনে নিয়ে যেতে পারেন। আরেকটা জিনিস, গাড়িটা যেহেতু হাইব্রিড, সো এখানে একটা হাইব্রিড সিনার্জি ড্রাইভ মনোগ্রাম দেখতে পাচ্ছি। তো আসলে এখন গাড়িটার বুট স্পেসটা দেখি। এই টেল গাইডটা কিন্তু অটোমেটিক না, আমরা ক্লিক করলে এটা হাইড্রোলিক আছে, এটা তো উপরে উঠে গেল। সিটগুলো যদি আপনার সেট করা থাকে, এখানে যে স্পেস আছে এখানে আপনারা 2 থেকে 3টা ট্রলি ব্যাগ খাড়া করে নিতে পারবেন। এবং ব্যাগের সাইজ যদি বড় হয়, এই বোর্ডটা সরিয়ে ফেললে এখানে যে ফ্লোরটা, এখান থেকে আরও 1 ফিট নিচে হলো স্টিলের ফ্লোরটা। সো লম্বা ব্যাগ ক্যারি করতে গেলে আপনারা এই কাভারটা সরিয়ে নিতে পারেন। কাভারটার নিচে কিন্তু আরেকটা 12 ভোল্টের অক্সিলারি ব্যাটারি আছে, যেটা লিড অ্যাসিড ব্যাটারি। এই ব্যাটারিটা হলো গাড়িটাকে স্টার্ট করার সময় হেল্প করে এবং অন্যান্য লাইটস এবং অন্যান্য অ্যাক্সেসরিজগুলো এই ব্যাটারি থেকে চলে। হাইব্রিড ব্যাটারি যেটা ড্রাইভার এবং প্যাসেঞ্জারের সিটের নিচে আছে, ওইটাতে শুধু ইঞ্জিনের সাথে যে মোটরটা কাপল করা আছে সেটা রান করে। গাড়িগুলোর সাথে কোনো স্পেয়ার চাকা আসে নাই, সো দ্যাট এটা আপনার পুরো হোয়াইট স্পেস দেখতেই পাচ্ছেন। গাড়িটার জ্যাক রেঞ্জগুলো খোলার জন্য এখানে ইনার সেকশনে একটা কম্পার্টমেন্ট আছে, যেটার মধ্যে আপনার টুল বক্সগুলো রাখা যায়। আর এছাড়াও যদি আপনার একটা এক্সট্রা টায়ার লাগে, আপনি লোকাল মার্কেট থেকে টায়ার কিনে এখানে রেখে দিতে পারেন। আর সিটগুলো যদি দেখেন, এগুলো কিন্তু টোটালটাই খোলা যায়। আপনার লাগেজ অনেক বেশি, প্যাসেঞ্জার কম, ইন দ্যাট কেস আপনারা এগুলো ফোল্ড করে রাখতে পারেন। ফোল্ড করে ফেলে যেটা সুবিধা, আপনি এখানে অনেক বড় স্পেস পেয়ে যাচ্ছেন এবং বড় বক্স বা ব্যাগেজ আপনি ক্যারি করতে পারবেন। আরেকটা সুবিধা হলো মাঝখানে যে 2টা ক্যাপ্টেন সিট আছে, এটা স্লাইড করে একদম পিছন পর্যন্ত আনা যায়, সো দ্যাট আপনি কিন্তু ঘুমিয়েও যেতে পারবেন। এইখানে যে ফোল্ডিং সিটগুলো আছে, কেউ যদি মাঝখানে বসতে চায় তার জন্য কিন্তু একটা পোর্টেবল হেডরেস্টও আছে। এছাড়াও এই সাইড বলে একটা কম্পার্টমেন্ট আছে, এই কাভারটা যদি খুলে ফেলেন, ভিতরে একটা জেল এবং একটা টায়ার পাম্পিং মেশিন আছে। সো আপনাদেরকে এখন আজকের এই ভক্সি হাইব্রিড গাড়িটা ড্রাইভিং এক্সপিরিয়েন্স শেয়ার করব। ফার্স্ট অফ অল যদি স্টিয়ারিংটা আপনাদেরকে দেখাই, ইটস এ ফুল লেদার স্টিয়ারিং, ব্ল্যাক কালার এবং মাঝখানে আবার সিলভার কালারের গার্নিশ দেওয়া আছে। মাঝখানে টয়োটার লোগোটা দেখতে পাচ্ছি। এটা লেফট এবং রাইট সাইডে বাটনসের মধ্যে শুধু লেফট সাইডে বাটন আছে, রাইট সাইডটা পুরোটা ক্লিয়ার। লেফট সাইডে যে বাটনগুলো আছে, এটা ভলিউম আপ ডাউন করা বাটন দেখতে পাচ্ছি। ইভেন আমার এইখানে একদম মাঝখানে যে টিএফটি ডিসপ্লেটা আছে, এখানে বিভিন্ন সেটিংস অফ অন করা যায়। লাইক আমি যদি এনার্জি ফ্লোটা দেখতে চাই, গাড়ি ব্যাটারিতে চলতেছে কিনা ইঞ্জিনেতে চলতেছে সেটা দেখতে পারবেন। পার লিটারে কত কিলোমিটার রান করতেছে সেটা শো করতে পারবেন। আপনার আরপিএমটা শো করতে পারবেন। এয়ার ফ্লো টেম্পারেচারগুলো সেট করতে পারবেন। গাড়িটাতে বিভিন্ন সেটিংস যেগুলো আছে, ল্যাঙ্গুয়েজ সেটিংস, বিভিন্ন পার্কিং সেটিংসগুলো, সেন্সরগুলো অফ অন করা, সেগুলো সবগুলো কিন্তু এই কন্ট্রোলিং বাটন থেকে আপনি করে নিতে পারবেন। স্টিয়ারিংটা খুবই হ্যান্ডি এবং খুবই স্পোর্টি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি রাডার ক্রুজ কন্ট্রোল আছে গাড়িটাতে, যেহেতু টয়োটা সেফটি সেন্স আছে। সো ক্রুজ কন্ট্রোল এনেবল ডিসেবল করার জন্য স্টিকটা স্টিয়ারিং এর ভিতর থেকে ইনার সাইডে আছে। এছাড়া এখানে টেলিস্কোপিক টিল্টিং এবং অ্যাডজাস্ট করা যায়, সেটা দেখতেই পাচ্ছেন। আমার ড্রাইভিং স্টাইলের উপর ডিপেন্ড করে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। আর গাড়িটা যেহেতু ভি প্যাকেজ এবং এটা আপনার এন্ট্রি এক্সিট সিস্টেমটা আপনার রিমোট দিয়ে কন্ট্রোল করা হয়। গাড়িটা ইঞ্জিন স্টার্ট করার জন্য রাইট সাইডে একটা পাওয়ার বাটন আছে। পাওয়ার বাটনের নিচে টোটাল আরো 5টা বাটন আছে। একটা টিআরসি বা ট্রাকশন কন্ট্রোল, অফ অন, অটোমেটিক হাই বিম, লেন ডিপার্চার অ্যালার্ট, এগুলো টয়োটা সেফটি সেন্সর পার্ট। নিচের দিকে আরো 2টা সুইচ আছে, একটা হলো রাইট সাইডে স্লাইডিং ডোরটা ওপেন করার জন্য এবং লেফট সাইডে স্লাইডিং ডোরটা ওপেন করার জন্য। এখানে একটা পাওয়ার বাটনও আছে। আমি যদি চাই যে ডোরগুলো ম্যানুয়াল করে দেবো, সেটাও পসিবল। আর যদি অন করা থাকে, ডোরগুলো পাওয়ার দেওয়া থাকবে, স্লো অটোমেটিক কাজ করবে। সে আমি এই মুহূর্তে যদি আমি আমার পিছনের দরজাটা ওপেন করতে চাই, সো ওপেনে ক্লিক করলে দেখেন পিছনের দরজাটা খুলে গিয়েছে। আবার যদি আমি ক্লোজ করে দিই, দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে। এখানে আরেকটা বাটন আছে, এটা হলো প্রি কলিশনের ডিস্টেন্স কমানো বাড়ানোর জন্য। হ্যাঁ, সো বিভিন্ন ফিচার্স গুলো দেখতে পাচ্ছেন এখানে এবং তার উপরে হলো পাওয়ার সুইচের উপরে হলো এসি ভেন্টটা। গাড়িটাতে সামনে 4টা এসি ভেন্ট আছে। পিছনে সকল প্যাসেঞ্জারদের জন্য আপনার সেন্ট্রাল এসি সিস্টেম আছে, যেটা সিলিং থেকে এয়ারফ্লো গুলো বের হয়। এই গাড়িটার গিয়ার প্যানেলটা যদি দেখেন, খুবই হ্যান্ডি, ভেরি শর্ট, সিলভার এবং ব্ল্যাক কালার ডিজাইনে করা। চারপাশে আবার ক্রোম ফিনিশ দেখতে পাচ্ছি। RNDB, এটা জাস্ট গিয়ার শিফটারটা নিয়ে টাচ করলেই কিন্তু হয়। ঠিক আছে, যে এনে দিলাম নিউট্রালে, আবার ড্রাইভেদের ছেড়ে দিলাম, আগের জায়গায় চলে আসলো। পার্কিং বাটনটা আলাদা করে, আমরা যদি পার্কিং মোডে দিতে হয়, পি বাটনে ক্লিক করতে হবে। গিয়ার লিভারের পাশে যে রাউন্ড বাটনস গুলো দেখতে পাচ্ছেন, এটা টোটাল গাড়ির এসি কন্ট্রোলিং সিস্টেম। অটো বাটন আছে, ফ্যান অফ অন করার বাটন আছে। এটা 2 জোন ক্লাইমেট কন্ট্রোল এয়ার কন্ডিশনিং সিস্টেম। সো সামনে প্যাসেঞ্জারদের জন্য একরকম টেম্পারেচার, পিছনে প্যাসেঞ্জারদের জন্য আরেকরকম টেম্পারেচার সেট করা যায়। ফ্যানের এয়ার ভেন্টের স্পিড গুলো কমানো বাড়ানো যায়। রিয়ার এসি আপনি চাইলে অফ করে রাখতে পারেন। এই অপশনস গুলো এখান থেকে কন্ট্রোল করা যায়। সামনে একটা গর্তের মতো আছে, যেখানে আপনার ছোটখাটো পয়েন্টস বা অন্য কিছু রাখতে পারেন। এবং পুরো এই প্যানেলটা পিয়ানো ব্ল্যাক
প্লাস্টিক দিয়ে ডিজাইন করা। তার উপরে আছে এসি ভেন্ট এবং মাঝখানে রেড কালারের বাটনটা হলো আপনার ইমার্জেন্সি ইন্ডিকেটরটা টার্ন অন করা। আর এখানে ইনফোটেইনমেন্ট সিস্টেমটা আছে, এক্লিপসের একটা প্লেয়ার আছে, প্লেয়ারটা জাপানিজ প্লেয়ার। আপনারা চাইলে প্লেয়ার চেঞ্জ করে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগিয়ে নিতে পারেন। এই নোয়া স্কোয়ার বক্সিগুলোতে কিন্তু এক একটা গাড়িতে এক এক রকম প্লেয়ার আছে, সবসময় যে বড় প্লেয়ার আসবে তা না, অনেক সময় দেখবেন ফুল স্ক্রিন প্লেয়ার আসতেছে, কোনটা ছোট প্লেয়ার, কোনটা মিড সাইজ প্লেয়ার ডিসপ্লে। সো এক একটা গাড়িতে একরকম থাকে, এটা ডিপেন্ড করে জাপানে যে কার ওনারটা গাড়িটা প্রথমে পারচেস করেছিল তার চয়েস অনুযায়ী এটা লাগানো। নিচের দিকে বাটনগুলো যদি দেখি, আমরা ফ্রন্ট ড্রাইভার সিট এবং প্যাসেঞ্জার সিট দুটোতে আপনার সিট হিটিং এবং কুলিং অপশনটা দেখতে পাচ্ছি। এখানে একটা কাপ হোল্ডার আছে যেটা টান দিয়ে বের করলে দুটা কাপ বা বোতল আপনার খুব ইজিলি রাখতে পারবেন। আর তারও নিচে আপনার দুইটা ইউএসবি পোর্ট আছে টাইপ সি, তার নিচে একটা 12 ভোল্টের পাওয়ার আউটলেট আছে, আপনি কনভার্টার লাগিয়ে মোবাইল ফোন বা ল্যাপটপ এগুলো চার্জ দিতে পারেন। এবং এটা ড্যাশবোর্ডের উপরের দিকে কিন্তু একটা কম্পার্টমেন্ট আছে, নিচেও কিন্তু একটা গ্লোব কম্পার্টমেন্ট আছে, আপনার প্রয়োজনীয় ফাইলসগুলো রাখতে পারেন। ডোর প্যানেলটা যদি দেখেন, ডোর হ্যান্ডেলটা ক্রোম ফিনিশ, খুব সুন্দর। আবার এখানে হাত রাখার জায়গাটা এখানে সফট প্যাডেড, ওয়ালটাও আপনার সফট প্যাডেড লেদার দিয়ে। নিচে বোতল হোল্ডার আছে, দরজাগুলোতে আপনি স্পিকার দেখতে পাচ্ছি। এখানে 4টা উইন্ডো ওপেন ক্লোজ করার জন্য বাটনস আছে। ইভেন দো আমার ফ্রন্ট 2টা লুকিং গ্লাস ফোল্ড আনফোল্ড করার জন্য এবং এটা গ্লাসের লেভেল সেট করার জন্য এখানে জয়স্টিক দেখতে পাচ্ছি। এবং প্যাসেঞ্জারের জন্য তো সিট বেল্ট আছে। আর এই সিটগুলো কিন্তু সব ক্যাপ্টেন সিট, একটা পাওয়ার সিট না। বাট আর একটা জিনিস বলি, বক্সি বি প্যাকেজে এই গাড়িতে কিন্তু ফেব্রিক সিট আসছে। বা অনেক সময় আপনারা বলেন ফেব্রিক সিট হলে গাড়ি ভালো না বা সিট নষ্ট হয়ে যাবে, কমফোর্ট নাই। টোটালি রং কনসেপ্ট। এই গাড়িতে বসে আপনি ফিল করবেন যে জাস্ট ওয়াও, কারণ এটার কোয়ালিটি ভেরি হাই কোয়ালিটি, আপনার স্টিং ফ্রি ফেব্রিক। আপনি এখানে বসবেন অলমোস্ট একটা ভালো একটা ফিল পাবেন। আরেকটা জিনিস, 2 সিটের মাঝখানে একটা কনসোল বক্স আছে, এখানে আপনার প্রয়োজনীয় টুলস বা গ্যাজেটস গুলো রাখতে পারেন। সিলিংটা যদি দেখেন, আমাদের কিন্তু দেখেন কাইন্ড অফ ফুল ব্ল্যাক না, গ্রে কালারের সিলিং। এখানে সানভাইজার আছে, ভ্যানিটি মিরর আছে, লাইটটা মিররটা ওপেন করলে সিলিং লাইটটা ওপেন হয়ে আসে। সেন্টারে আপনার একটা সানগ্লাস হোল্ডার আছে। আমাদের কেবিন লাইট গুলো অফ অন করার জন্য এখানে বাটন দেখতে পাচ্ছি। রিয়ার মিররটা এখান থেকে দেখা যাচ্ছে, এটা অটো ডিমিং ফিচারটা নাই, সিম্পল স্ট্রেট কাট একটা রিয়ার মিরর। ড্রাইভারে এখানে কোনো গ্র্যাব রেল নাই, লেফট প্যাসেঞ্জারদের জন্য গ্র্যাব রেল আছে এবং পিছনে সকল প্যাসেঞ্জারদের জন্য কিন্তু গ্র্যাব রেল আছে। এই গাড়িটাতে কোনো হ্যান্ড ব্রেক নাই, এটা এক্সট্রা পিতে দিলে তো গাড়ি ব্রেকিং মোডে চলে যায়। এছাড়া একটা লেগ ব্রেক আছে, হ্যাঁ, যেটা একদম বাম পাশে। পার্কিং ক্লিক করলাম, অটোমেটিক কিন্তু লক হয়ে গেছে। এক্সট্রা করে যদি আমি ব্রেক পুশ করতে চাই, ক্লিক করলাম, ব্রেক হয়ে গেল। আবার ব্রেকটা আনহোল্ড করার জন্য আরেকবার ক্লিক করলে আনহোল্ড হয়ে গেল। সো ওভারঅল বক্সি গাড়ির ইন্টেরিয়র অনেক ভালো এবং এটা অনেক স্পেশিয়াস এবং রুমি একটা এনভায়রনমেন্ট পাবেন। এবং অ্যাজ এ ড্রাইভার আপনি যদি ড্রাইভ করেন, ইউ উইল ফিল লাইক ওয়াও, কারণ এটার ওয়াইড স্পেশিয়াস এবং স্টিয়ারিংটাও খুবই স্পোর্টি এবং আপনার লেদার ট্রিম, সিটগুলো অনেক বেশি আরামদায়ক, চালিয়ে আপনি অনেক মজা পাবেন। এই গাড়িটা 3টা মোডে ড্রাইভ করা যায়, একটা ইভি মোড, একটা ইকি মোড, একটা পাওয়ার মোড, ঠিক আছে। এবং এটা যে ক্লাস্টারটা যদি দেখেন, এখানে পুরোটাই হলো অ্যানালগ কাটা বলা যায়। মাঝখানে হলো স্পিডোমিটারটা 0 থেকে 180 কিলোমিটার পর্যন্ত শো করছে। রাইট সাইডে ফুয়েল ট্যাঙ্ক ইন্ডিকেটর, বাম পাশে একটা কাটা আছে যেখানে ইন্ডিকেট করে চার্জিং মোডে আছে কিনা, ইকো মোডে চালাচ্ছেন কিনা বা পাওয়ার মোডে চালাচ্ছেন কিনা। আর গাড়ি টোটাল ওডোমিটারটা কত সেটা ছোট একটা ডিসপ্লেতে শো করে। আর আপনি কোন মোডে চালাচ্ছেন, ইকো না পাওয়ার, বাটনে ক্লিক করলে এখানে এলইডি লাইট কিন্তু ব্লিঙ্ক করে। গাড়িটার হেডলাইট গুলো আপনার এলইডি এবং এটা কিন্তু অটোমেটিক হাই বিম যেটা আছে সেটা থাকার সুবিধা। আরেকটা সুবিধা আছে, আপনি যখন অন্ধকার কোনো লোকেশনে চলে যাবেন, হেডলাইটটা অটোমেটিক টার্ন অন হয়ে যায়। তো এই ছিল ওভারঅল গাড়িটার ফ্রন্ট ওভারভিউ। আসলে আমরা গাড়িটার প্যাসেঞ্জার সিটে বসে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। এই টাইপের গাড়িগুলো ফ্লোর দেখেন একদম ফ্ল্যাট, সো যে কোনো বয়স্ক লোক খুব ইজিলি এখানে উঠতে পারবে এবং ওঠার জন্য আবার এখানে গ্র্যাব রেলও আছে, হ্যাঁ, এবং বাচ্চারা বয়স্করা খুব ইজিলি গাড়িতে উঠানামা করতে পারে। স্লাইডিং 2টা ডোরই কিন্তু পাওয়ার। আপনি এখান থেকে যদি একবার ক্লিক করি, দেখেন দরজাটা অটোমেটিক ক্লোজ হয়ে যাচ্ছে। আমি যদি ওপেন করতে চাই, একবার ক্লিক করলে ওপেন হয়ে যাচ্ছে। আর এটা যে সিটগুলো দেখেন অনেক সামনে পিছিয়ে করা যায়। সো আপনি যখন লং জার্নি করবেন, গাড়িতে লেগ স্পেস যেহেতু অনেক বেশি, খুব ইজিলি কমফোর্টেবল রাইড নিতে পারবেন। এবং সাথে কিন্তু প্রতিটা সিটের সাথে হ্যান্ড রেস্ট আছে, লেফট এবং রাইট 2 সাইডে। ড্রাইভারের সিটের পিছনে এখানে একটা হুক দেখতে পাচ্ছি যেখানে আপনি 4 কেজি পর্যন্ত কোনো ব্যাগ আপনি ঝুলে রাখতে পারেন। এখানে একটা ফাইল ক্যাবিনেট দেখতে পাচ্ছি। এনিওয়েজ, আর মাঝখানে যে সেন্ট্রাল কনসোল বক্সটা আছে তার পিছনের দিকে 2টা 2.1 অ্যাম্পিয়ারের পাওয়ার আউটলেট দেখতে পাচ্ছি। সো আপনার মোবাইল ফোনগুলো আপনারা খুব ইজিলি চার্জ করতে পারবেন। সেন্ট্রাল এসি প্যানেলটার কন্ট্রোলিং অপশন কিন্তু প্যাসেঞ্জাররাও এখান থেকে কন্ট্রোল করতে পারবে। এটা সফট টাচ এসি প্যানেল এবং টেম্পারেচারটা শো করছে। টেম্পারেচার আপ ডাউন, অটো মোড আছে, অফ মোড আছে এবং আপনার ফ্যানের স্পিড কমানো বাড়ানো যাচ্ছে। সিলিং এ আপনার 2টা স্পিকার দেখা যাচ্ছে এবং দরজাগুলোতে স্পিকার থাকার কারণে আপনি যখন সাউন্ড সিস্টেম অন করবেন, আপনি সারাউন্ডিং একটা ইফেক্ট পাবেন। এখানে গ্র্যাব রেল দেখতে পাচ্ছি এবং সামনে কিন্তু এসি ভেন্টও আছে। সো পিছনের প্রতিটা প্যাসেঞ্জারদের মাথার উপরে একটা করে সাইড ওয়ালে এসি ভেন্ট আছে। এছাড়াও এখানে একটা ট্রে আছে, যে ট্রেটা থাকার কারণে লং জার্নিটা আপনি চাইলে বোতলগুলো রেখে বা কাপ রেখে খেতে খেতেও যে লং জার্নি করতে পারবেন। আমাদের এই 2টা ক্যাপ্টেন সিটের মাঝখানে কিন্তু একটা ফোল্ডেবল ট্রে আছে, যে ট্রেটার যদি আপনি আনফোল্ড করেন, দেখেন এখানে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। এখানে আপনি আপনার
খাবার বা প্লেট অথবা বোতলগুলো খুব ইজিলি রাখতে পারেন। আবার যখন দরকার হবে না আপনি ফোল্ড করে নিতে পারেন। এছাড়াও সাইড ডোরের গ্লাসগুলো যদি দেখেন টোটালটা টিন্টেড হওয়ার কারণে ভিতরে আপনি প্রাইভেসি মেনটেন করে বসতে পারবেন। আপনার যদি আরো ডার্ক করতে হয় এখানে কিন্তু একটা কার্টেন আছে, আপনি চাইলে এই পর্দাটা উঠিয়ে দিতে পারেন। এছাড়াও এখানে যে সাইড গ্লাসটা আছে গ্লাসটা আপনার হাফ খোলা যায়, লেফট এবং বোথ দুইটা সাইডে গ্লাসগুলো হাফ খোলা যায় এবং নিচের দিকেও বোতল হোল্ডার আছে এবং দুইটা দরজা হ্যান্ডেল নিকেল ক্রোম ফিনিশ, খুব সুন্দর। ভিতর থেকে চাইলে আপনি ডোর লক এবং আনলক করতে পারবেন। তো আমি এখন এই গাড়িটার লাস্টের লাইনে বসে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। এখানে যে সিটগুলো আছে যদি আপনি সেট করে দেন তিনজন খুব ইজিলি বসতে পারবেন, আর দুইজন যদি বসেন খুবই আরামদায়কভাবে জার্নি করতে পারবেন। এখানে দেখেন দুজন প্যাসেঞ্জারদের জন্য কিন্তু হেডরেস্ট দেওয়া আছে, মাঝখানে যদি কেউ বসেন তার জন্য একটা পোর্টেবল হেডরেস্ট আছে যেটা এই হুকগুলোতে সেট করে দিতে হয়। আর এই গাড়িটা একটা সুবিধা হলো প্রতিটা ব্যাকরেস্ট কিন্তু আপনি ইচ্ছা মতো ইনক্লাইন ডিক্লাইন করতে পারবেন। হ্যাঁ, এবং এখানে দেখেন মাথার উপরে এসি ভেন্ট গুলো আছে, গ্র্যাব রেল আছে, পিছনের সাইড গ্লাস গুলো একদম ফিটেড এবং এটা টোটালি টিন্টেড, আর নিচের দিকে বোতল হোল্ডার আছে। এছাড়াও পিছনে ছাদে একটা সিলিং লাইট দেখতে পাচ্ছি। লাস্টের লাইনে কোনো প্যাসেঞ্জার যদি বের হতে চায় তার জন্য খুব ইজিলি কাউকে কিছু বলতে হবে না। মাঝখানে যে দুইটা ক্যাপ্টেন সিট আছে একদম নিচের দিকে দুইটা লিভারের মতো আছে যেটা পা দিয়ে প্রেস করা যায়। পা দিয়ে প্রেস করলে দেখেন সিট ফোল্ড হয়ে যাবে এবং একটু পুশ করলে সিটটা সামনে চলে যায় এবং খুব ইজিলি বের হয়ে যাওয়া যায়। জাপান থেকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়ি ইম্পোর্ট করার জন্য gareimport.com.bd হতে পারে আপনার বিশ্বস্ত সহযোগী। আমাদের শোরুম এবং পোর্টে আছে গাড়ির হিউজ স্টক। আমাদের গাড়ির স্টকগুলো দেখার জন্য আজই চলে আসুন গাড়ি ইম্পোর্টের ওয়ার হাউস বা শোরুম, যেটা হলো উত্তরাতে পওয়েল কার্নেশন শপিং সেন্টারের লেভেল 1 পার্কিং এরিয়াতে। ব্যস্ততার কারণে শোরুম ভিজিট করতে না পারলেও আমাদের গাড়ির স্টকগুলো দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের নাম হলো সেম, যেটা হলো gareimport.com.bd। এছাড়াও স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদেরকে ডিরেক্টলি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা কোনো গাড়ির স্টক ডিটেলস অপশন শিট সহ পেতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ফেসবুক যে পেজ আছে gareimport.com.bd সেটা মেসেঞ্জারে নক করতে পারেন। আপনার যদি আমাদের স্টকের গাড়িগুলো পছন্দ না হয় বা আপনার বাজেটের ম্যাচ না করে আমরা আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো প্রি অর্ডার। প্রি অর্ডার করলে কি কি বেনিফিটস আপনি পাবেন সেগুলো আপনাদেরকে বলছি। ফার্স্টলি আপনি আপনার প্রাইস অনুযায়ী গাড়ি চুজ করতে পারবেন। সেকেন্ডলি কোন কালারে কোন প্যাকেজে কোন মাইলেজে গাড়ি আপনার দরকার সেই অনুযায়ী জাপানিজ কার অকশনে সার্চ করে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে দিতে পারি। প্রি অর্ডারের সর্বশেষ অ্যাডভান্টেজ হলো প্রাইস বেনিফিট। রেডি স্টক থেকে আপনি মোর দেন 1 লাখ টাকা সেভ করতে পারবেন। প্রি অর্ডার করার জন্য আপনাকে সর্বনিম্ন 1 লাখ টাকা ডিপোজিট করতে হয়, আর আপনি যদি আরো বেশি প্রাইস বেনিফিট চান তাহলে আপনাদেরকে এলসি টাকাটা আমাদেরকে দিতে হবে। একটা গাড়ি প্রি অর্ডার করে বাংলাদেশে আনতে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত সময় লাগে। সো আপনারা অর্ডার করার আগে মাইন্ডসেটটা ফিক্স করে নেবেন। গাড়ি ইম্পোর্ট এবং সেল করা ছাড়াও আমরা gareimport.com.bd আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো অপশন শিট ভেরিফিকেশন। একটা জাপানিজ গাড়ি জাপান থেকে এক্সপোর্ট হওয়ার পর কত হাজার কিলোমিটার ছিল, কি কালার ছিল, কোন প্যাকেজের ছিল, এই ইনফরমেশনগুলো যদি আপনারা ভেরিফাই করতে চান তাহলে কোনো গাড়ি চেসিস নাম্বার দিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটা সার্চ করে আপনারা যদি অনলাইনে পেমেন্ট সাকসেস করেন সাথে সাথে একটা রিপোর্ট পেয়ে যাবেন। আর ওই রিপোর্টটাকে বলা হয় টু রিপোর্ট বা অকশন শিট ভেরিফিকেশন। এই রিপোর্টে আপনারা পাবেন গাড়িটা কত হাজার কিলোমিটার চলেছিল, এটা অকশন পয়েন্ট কত, কোন প্যাকেজের কি কালারে এবং অন্যান্য ইনফরমেশনগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ক্লোজ করার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনার প্রিয় গাড়িটা পারচেস করার আগে অবশ্যই যাচাই করে দেখবেন এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে গাড়িটা পারচেস করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Unrivaled quality. Journey with confidence. Mobile.